চাঁদ সামনে রাখো জোছনাকে, কারো নজর পড়তে পারে। এই গানটা আমার এই সিনিয়র একজন ভাই যিনি মোফাজ্জল হোসেন বালা ভাই, আমার মনে আসতেছে সেই ৭৪-এর কথা। ৭৪-এ আমরা রিহার্সাল করতাম সিনিয়ররা, আমাদের সিনিয়র ছিলেন নঈম ভাই, মোফাজ্জল হোসেন বালা ভাই, মোতার হোসেন বাচ্চু ভাই, তারপরে সালাম ভাই, এরা রিহার্সাল করতেন আমাদের সঙ্গে, আমরাও তাদের সঙ্গে রিহার্সালে যোগ করতাম আর কি। যুদ্ধের স্বাধীনতা পরে পরপর এরা হচ্ছে আসল হিরো গানের। হ্যাঁ, তো ওনারাই ছিলেন এটার বাচ্চু ভাই, সালাম ভাই, তারাই এই মামিসিংটাকে সারোয়ার চৌধুরী মানে জায়গায় রাখতেন এই গান গেয়া। তো সেখানে ওই রিহার্সালের মধ্যে একদিন বালা ভাই বলতেছে নঈম ভাইকে, নঈম ভাই এইটা করেন তো, এই গানটা গান তো। উনি বলতেছে মাঝে মাঝে আসে, এখানে আড্ডা দেই, ভালো লাগে। এবং আসলাম নিজে ব্যক্তিগতভাবে অনেক সংস্কৃতি অনেক কাজ করছে এই প্ল্যাটফর্মকে ঘিরেই। এখানে তার বসে বাউল যারা আছে, সুনীল কর্মকার সহ সকল বাউল শিল্পীর এক সমবেত করা হয় এই নবাবায়ন করে। এবং একটি কাজ, খুব দুর্লভ কাজ আসলামকে হাত দিয়েছে, যেটা আমার প্রিয় কাজ, আমার ইচ্ছা ছিল কাজটি করার। সেটা হচ্ছে উকিল মুন্সি। উকিল মুন্সি গান তো একটা বিশাল ব্যাপার। আজকে কথাটা আমার বলা ঠিক হবে না কি না জানি না, যদি ভুল বলে থাকি। যদি আজকে বারী সিদ্দিকী বেঁচে থাকতো, শিল্পী বারী সিদ্দিকী, শিল্পী ফরিদা পারভিন লালনকে যে পর্যায়ে নিয়ে আসছিল, লালন গীতি প্রচারে যে কাজ করেছিল, আজকে বারী সিদ্দিকী উকিল মুন্সিকে আমাদের ময়মনসিংহের সংস্কৃতিকে, কথানাট্য কোনো সংস্কৃতিকে সেই পর্যায়ে নিয়ে যেত, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। আমাদের দুর্ভাগ্য, সে চলে গেছে পরপারে, তার জন্য দোয়া করি। আর এই নবাবায়ন আমি তার সাফল্য কামনা করি। এখানে সংস্কৃতি নিয়ে আড্ডা হয়, অন্য কিছু না। তার অনেক পুরনো যন্ত্রপাতি আছে, যেটা ঐতিহ্য। এটা কোথাও বাংলাদেশে তার এত ইনস্ট্রুমেন্ট পুরনো বাংলাদেশে কোথাও আছে বলে আমার মনে হয় না। ইভেন কি কোনো জাদুঘর থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠানে আছে কিনা আমার জানা নাই। তার এটি তার একটা দুর্লভ কাজ, হ্যাঁ, কালেকশন। আমি আসলামের জন্য দোয়া করি এবং আসলামকে সবসময় বলি, আমি তোমার সঙ্গে আছি, আমিও এক সময় উকিল মুন্সি নিয়ে কাজ করব। এটা আমার একটা খুব ইচ্ছা। আমি দীর্ঘ 55 বছর যাবৎ আমি এই লাইনে পুরোপুরি জড়িত। তবে ছোট থেকেই গান গাওয়া আমার মানে ইয়ে ছিল, ছোট আমার ফ্যামিলিগত ভাবেই। আমার বাবাও গান গাইতেন, আমার চাচা বাঁশি বাজাতেন, আমার বাবা ভায়োলিনও বাজাতেন খুব ভালো। তখনকার আমলে আপনার 1950-এর দিকে আমার বাবা তখন ময়মনসিংহের মধ্যে 1 নাম্বার ভায়োলিনিস্ট ছিলেন। ওনাকে ছাড়া ময়মনসিংহ শহরে কোনো অনুষ্ঠান হতো না। সেই ফ্যামিলিতে আমি মানে বড় হয়েছি। তো স্বাভাবিকভাবেই রক্তে তো একটা মিউজিকের একটা কিছু আছে, এটা আমি তো ছাড়তে পারি না। প্রথম হাতে খুঁটি আমার ওস্তাদ বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, ওনার কাছে আমার হাতে খড়ি। উনি আমার কাছে আমাকে অনেকদিন শিক্ষা দিয়েছেন। তারপরে নতুন বাজারের বিখ্যাত গায়ক ছিলেন নাজিরুল ইসলাম মুনি, ওনার হাতে আমি শিখা। পরবর্তী সময়ে আরো 2-1 কাছে শিখছি, অনিল তালুকদার ওস্তাদজি, তারপরে শ্রী সুনীল কুমার ধর, ওনার কাছেও আমি তালিম নিয়েছি অনেকদিন। তো 1972 সালের 14ই এপ্রিল থেকে আমি ময়মনসিংহ সঙ্গীত বিদ্যালয়ে উদ্বোধন হয় যেদিন, ওই দিন থেকে আমি ময়মনসিংহ সঙ্গীত বিদ্যালয়ে মানে জড়িত এবং ওখান থেকে আমি পুরাপুরি তালিম নিতে থাকি দীর্ঘ বেশ অনেক বছর। তো এখন তো বয়স হয়ে গেছে, এখন তো আমি শিল্পকলা একাডেমিতে আছি, ক্লাসিক্যাল ডিপার্টমেন্টে প্রশিক্ষক হিসাবে আছি, আমি জড়িত পুরোপুরি ভাবেই আছি। এখন বিভিন্ন অনেক ছাত্রছাত্রী আমার হাতে গড়ছে। আর এখানে এই যে আমি যেখানে বসা,
নবাব অ্যান্ড কোং, হারমোনিয়াম, অনেক যন্ত্রপাতি, হারমোনিয়াম, তবলা, যা যা আছে আর কি, সবকিছুই এখানে বিক্রয় হয়। তো ওনার এই যেখানে বর্তমানে যে প্রোপাইটার, এই প্রোপাইটারের নাম হলো রেজাউল করিম আসলাম। তো আসলামের দাদা যখন ছিলেন নবাব সাহেব, ওনাকে আমি চাচা বলে ডাকতাম। তখন তো আমার বয়স অনেক কম, তা আমাকে তুমি তুমি করে বলতো, আমাকে নাম ধরে ডাকতো, খোকন করে ডাকতো। যখনই আমি আসতাম, খোকন তুমি বসো, চা খাও, আর হারমোনিয়াম নিয়ে আসতাম। তো এখানে এখন যে হারমোনিয়ামের করে আর কি, ঠিকঠাক করে তৈরি করে রাজ্জাকের বাবা ছিলেন জালাল ভাই, তাকে আমরা জালাল ভাই করে ডাকতাম। বলি আসলাম আমাকে যথেষ্ট শ্রদ্ধা করে, কাকা কোলে ডাকে, কাকা চা খান, ওটা করেন, কি দিমু আপনাকে, মানে অনেক সম্মান করে, যেটাকে বলা হয় সম্মান, আমাকে অনেক সম্মান করে। সেই হিসাবে আমি আসলামের এখানে এখনো আসি। এই দোকানের বয়স 80 বছর, আমারই তো 70। আমি এখানে জড়িত, মানে এই দোকানে আমি আসা যাওয়া করি দীর্ঘ 60 বছর যাবত। 60 বছর যাবত আমি এই দোকানে আমার চলাচল। গান বাজনা করতে গেলে অবশ্যই যন্ত্রের প্রয়োজন। বিশেষ করে আমরা যখন থেকে গান শুরু করেছি সে 1972, প্রধান যন্ত্র ছিল আমাদের হারমোনিয়াম, তবলা। তো সেই হারমোনিয়াম, তবলা দিয়ে আমরা আমাদের গান শুরু। তার পরবর্তী সময় অনেক যন্ত্রপাতি বেরিয়েছে। আমি কিবোর্ড কিনেছি, 1980 সনে কিবোর্ড কিনেছিলাম। সেই কিবোর্ডটাও অনেক পুরনো হয়ে গিয়েছিল। সেটা আমি, যেহেতু আমাদের ভাতিজা রেজাউল করিম আসলাম একটি যন্ত্রর মিউজিয়াম করেছে, আমি সেখানে দিয়েছি। পরবর্তী সময় অনেক কিবোর্ড আরো কিনেছি, এখন অন্য নতুন আধুনিক কিবোর্ড বাজাই। যাই হোক, তো এই প্রতিষ্ঠানের সাথে আমার 1972 সন থেকে এই সম্পর্ক। 1972 সনে যখন আমরা হারমোনিয়াম বা তবলা ঠিক করতে আসতাম, ছুটে আসতাম এই প্রতিষ্ঠানে, তখন দু একটি প্রতিষ্ঠানই ছিল ময়মনসিংহ শহরে। এবং ওনার এখানে এসে আমরা যে আদর এবং স্নেহ পেয়েছি, উনি কোনো সময় কমার্শিয়াল দৃষ্টিতে আমাদেরকে ওইভাবে দেখতেন না। হারমোনিয়াম নিয়ে আসলে, চাচা কত দিব, তোমার যা খুশি দিয়ে যাও, মানে এত আদর করতো। এবং একজন শিল্পীকে কিভাবে সহযোগিতা করতে হয় এটা তার মনের ভিতর ছিল। তার পরবর্তী সময় ওই জালাল ভাই, মানে আমাদের আসলামের বাবা, খুব শান্তশিষ্ট নিরীহ মানুষ ছিলেন। উনিও আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন এবং ওনাদের সহযোগিতার কারণেই আমরা মনে হয় গান বাজনাকে অনেকটা সুযোগ পেয়েছি। কারণ যন্ত্র ঠিক করে মেরামত করা বা কেনা এটা বিশাল ব্যাপার। এই যে জন্য আগে বলতো এগুলি রাজা জমিদারদের ব্যাপার। হ্যাঁ, আসলে হারমোনিয়াম, তবলা, কিবোর্ড এগুলো অনেক দামি জিনিস। আর একটু বলি, আসলামের যে মেয়ে অর্পা, সে সম্পর্কে আমাদের নাতনি, অনেক ভালো সিঙ্গার। এখন আমরা এই বয়সে ওর সাথে গান করি এবং ওর এত ভক্তি শ্রদ্ধা, যেখানে দেখে সে, রাস্তা দেখা হলে সে কিভাবে সম্মান করতে হয়, এই জিনিসগুলো এখনকার অনেকের ভিতরে নেই, এদের ভিতরে আছে, আসলামের বা অর্পার ভিতরে। এই প্রতিষ্ঠানটি আমাদের প্রাণের প্রতিষ্ঠান। আমরা সময় পেলে এখানে বসি, প্রয়োজন ছাড়াও আড্ডা দেই। আমাদের যে বিশেষ করে আমার উস্তাদ ছিলেন ময়মনসিংহের একজন গুণী উস্তাদ, উস্তাদ বাদল চন্দ্র, উনি এখানে আসতেন। উস্তাদ সমীর চন্দ্র কটন, উনি আসতেন। এখন বালা ভাই আসেন। আমাদের সিনিয়র যারা শিল্পী, বাচ্চু ভাই, ওনারা এখানে আসতেন।